কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি থ্রি পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। এবং কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাবলি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো কোশ্চেন দুটি ছিল, দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন ছিল নিরত নয়নে নির্ঘন সিঞ্চনে কোন পর্যায়ের পথ পদকর্তাকে, পথটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। অ্যান্সারে লিখবে, দেখো অ্যান্সারে লিখবে নিরত নয়নে নির্ঘন সিঞ্চনে, পথটি গোবিন্দ দাস কবিরাজের লেখা গৌরাঙ্গ বিষয়ক পথ। কাব্য সৌন্দর্য রয়েছে নেক্সট পয়েন্ট, কাব্য সৌন্দর্য। পদকর্তা চৈতন্যদেবকে রাধাভাবের আকুর রূপে পুষ্পতরুর সঙ্গে তুলনা করেছেন। কৃষ্ণ বিরহে অস্থির জীবন্ত প্রেমের বিগ্রহ তিনি। নিরত অর্থাৎ মেঘের রঙের মতো কৃষ্ণ সবসময় চৈতন্যের নয়নে অবস্থান করেছেন। মহাপ্রভুর দিব্য দেহ থেকে নির্গত হচ্ছে শ্বেত অর্থাৎ ঘাম নামক সাত্ত্বিক ভাব। চিরকিশোর উজ্জ্বল কৃষ্ণ আর প্রেমবতী রাধার মিলিত বিগ্রহ চৈতন্য। তাই ভক্ত কবি লিখেছেন, কি পেখলু নটবর গৌর কিশোর, স্বর্গীয় স্বর্ণকল্প তরু গঙ্গার তীরে চারপাশ উজ্জ্বল করে ঘুরে বেড়াচ্ছেন। গৌরাঙ্গের দেহে স্বর্ণ বর্ণের সাদৃশ্যই এবং প্রাণময় সত্তার বিকাশে চলমান কল্পতরু চিত্রকল্পকে উপস্থিত করেছেন কবি। কল্পতরুর ন্যায় মহাপ্রভু ভক্তদের কাঙ্ক্ষিত ফল দান করে চলেছেন। সৎ এবং অসৎ সকলেই মহাপ্রভুর পাদস্পর্শে ধন্য হচ্ছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চৈতন্যের অবতার সত্তা এখানে ঘোষিত হয়েছে, তাই তার প্রেম রতন ফলের আশায় দেবতা অর্থাৎ সজ্জন ও দানব অর্থাৎ অসজ্জন তার পায়ের কাছে অবিরত গুনগুন করে চলেছেন। চৈতন্যের তিরোধানের পরে গোবিন্দ দাস বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছিলেন এবং পথ রচনা করেছিলেন। তাই কবি নিজেকে তার চরণের দীনহীন বঞ্চিত বলেছেন। ব্রজবলি ভাষায় লেখা বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দ দাসের এটি একটি অন্যতম শ্রেষ্ঠ রচনা। মেঘ জল মুকুল ঘাম মধু নটবর হেম কল্পতরু প্রভৃতি চিত্র আলোচ্য পদে যেভাবে উপস্থাপিত করেছেন এবং গৌরাঙ্গের দৈহিক সৌন্দর্যকে যেভাবে বিশ্লেষিত করেছেন, কবিতা দেখে সাধারণ ও স্বভাবী উভয় শ্রেণীর পাঠককেই চমৎকৃত না হয়েও পারেন না। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু যথার্থই বলেছেন, এখানে মানব চৈতন্য অতি মানব চৈতন্য ও কোথাও হারান নাই। তাহার করুণা প্রেম ভাব ভক্তি সকলেই জীবনের আশ্রয় লাভ করিয়াছে। অবশ্য কবিতাটির উৎকর্ষের অন্যতম কারণ গোবিন্দ দাসের সহজাত কবি প্রকৃতির মধ্যে পাওয়াই যাইবে। পথটি চিত্র রসাত্মক, সে চিত্র জীবন্ত হইতে পারিয়াছে কবি রসসৃষ্ট শক্তির গুণে। মধ্যযুগের কবি ও কাব্য পণ্ডিত কবি নিপুণ হস্তে অলঙ্কারের ব্যবহার করেছেন। যেমন 1 নম্বর, কি পেখলু নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজোর প্রতীয় মানতপেক্ষা। এখানে নটবর অর্থাৎ গৌর কিশোর উপমেয়, হেম কল্পতরু উপমান প্রাধান্য পেয়েছে। হেম কল্পতরু হচ্ছে এখানে উপমান। যেমন উজ্জ আছে যেন উজ্জ আছে। 2 নম্বর উদাহরণ, 2 নম্বর বলা হয়েছে নিরত নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। ছন্দ ব্যবহারের নিপুণতাও লক্ষ্য করার মতো। প্রাচীন মাত্রাবৃত্তে 8 মাত্রায় ধীর লয়ে চিত্রের পর চিত্র
পাঠকের সামনে উপস্থিত করতে করতে কবিতাটি এগিয়ে গেছে, যেমন অভিনব হেম কল্প তরু সঞ্চারু। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি ছিল মন্দির বাহির কঠিন কপাট কোন পর্যায়ের পথ, পদকর্তাকে, পথটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট 10 মার্কের কোশ্চেন। অ্যান্সারে লিখবে মন্দির বাহির কঠিন কপাট আলোচ্য পথটি গোবিন্দ দাসের লেখা বর্ষা ভিসার পর্যায়ের অন্তর্গত। কাব্য সৌন্দর্য পথটির রাধার অতন্ত্র কৃষ্ণপ্রেম সাধনায় সখীরা পর্যন্ত চমকিত হয়েছেন। তারা এমন ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে শ্রীমতীকে অভিসার যাত্রায় নিবৃত্ত করতে চেষ্টা করেন, কিন্তু শ্রীমতীর জীবনে কৃষ্ণ যে পাখিকো পাখ মিনক পানি জীবন হাম ওইছে জানি, অর্থাৎ সখীরাও জানেন জন্ম থেকে শ্রী রাধিকার কৃষ্ণপ্রেমী, কৃষ্ণ তার জীবন মরণ। তবু ভয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে শ্রীমতীকে ছাড়তে তাদের মন সায় দেয় না, কিন্তু শ্রীমতী জানেন যত নতুন বিপদ ও আঘাত আসবে ততই তার জীবনের অভিসারের পথ প্রশস্ত হবে। রবীন্দ্রনাথ তাই বলেছেন বাঞ্ছিতের আহ্বান আর অভিসারিকার চলা পদে পদে মিলেছে একই তালে। তাই নদী চলেছে যাত্রার ছন্দে, সমুদ্র দুলছে আহ্বানের সুরে। তাই শ্রীমতী সমস্ত বাধা অবলীলায় অগ্রাহ্য করতে পারেন। গৃহের কঠিন কপাট, ভয়যুক্ত কদমাক্ত রাঙা ঝড়, বজ্রপাত, বৃষ্টি যত ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করুক না কেন, তবু সুন্দরী কইছে করবি অভিসার, হরিরহু মানস সুরধ্বনি পার, অর্থাৎ মানস গঙ্গার ওপারে শ্রীকৃষ্ণ যে তার জন্য অপেক্ষা করছেন। এখন কি আর কোনো কিছু বিচার করার সময় থাকে? গোবিন্দ দাস তার অভিসারের অন্য একটি পদে বলেছেন তুয়া দর্শন আসে কছু নাহি জানলু, চির দুঃখ অবদূরে গেল, তোহারি মুরলি জব শ্রবণে প্রবেশ হলো, ছড়লু গৃহ সুখ আশা পন্থক দুঃখ, তুনহু করিনা গণলু কহতেহি গোবিন্দ দাস। শ্রীমতী জানেন ঘন ঘন ঝন বজ্র নিপাত কিংবা 10 দিশ দামিনী দহন বিক্ষার হলো অভিসারে যাবার জন্য শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত সংকেত ধ্বনি। তবু তো সখীদের মন মানে না, তারা বলেন ইথে যদি সুন্দরী তেজবী গৃহ, প্রেমকে লাগে উপক্ষোভী দেহ। ঝড় জল বজ্রপাতের মধ্যে কৃষ্ণের অভিসারে বের হলে রাধার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু মৃত্যু কি রাধাকে আর হার মানাতে পারে? আত্মীয় স্বজন পরিবার পরিজন কুলমর্যাদা যিনি কৃষ্ণপ্রেমে উন্মাদিনী হয়ে বিসর্জন দিতে পেরেছেন, তার কাছে মৃত্যু হয়তো দেহের মায়ামাত্র। তাই কবির অভয়বাণী গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, ছুটল বান কিয়ে যতনে নিবার। কবি এখানে নায়িকাকে তার সংকল্পবদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে গভীর হৃদয়ানুভূতির পরিচয় দিয়েছেন। এখানে গোবিন্দ দাসের রাধা শুধু রাধা হয়ে থাকেননি, ভগবানের বিবেক দূত হয়ে গিয়েছেন। বস্তুত শ্রী রাধিকার জীবনে কৃষ্ণ যে কতখানি আলোচ্য পথ সেই প্রমাণ দেয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেন দুটি, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। তোমাদের সাবলি এক্সামে অনেকটাই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেন দুটি তোমাদের কমন পেয়ে যাবে পরীক্ষার খাতায়। পূর্বের ভিডিওতে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার এসকিউ কোশ্চেন বিগত 2 বছর এবং তোমাদের বেশ কিছু 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং ভিডিও শেষ করার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যারা চাইছো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি কিন্তু তোমরা পারচেস করতে পারো।